জীবনে কখন যে কোন পরিস্থিতি এসে আমাদের সামনে দাঁড়ায় এটা কেউ জানে না। কখন কোন পরিস্থিতি আসলে আমরা মোকাবেলা করব এক সেকেন্ড আগেও কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আমি একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই ভয়েস ওভারটা যখন দিচ্ছি আসলে মানে কিভাবে কি বলবো বুঝে উঠতে পারছি না। গত 28 তারিখে মানে 27শে রমজান আমার শাশুড়ি আম্মা আমাদের ছেড়ে চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আসলে মানে ব্যাপারটা খুবই দুঃখের বলেন বা ঈদ সামনে ছিল, সব কিছু মিলেই আমাদের মানে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে এটা আসলে আমরা কখনো বুঝতে পারিনি আর কি। অসুস্থ ছিল বা যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা সেদিনই ওনার দাফন কার্য সম্পন্ন করে আসি আমাদের মানে যেই গ্রামের বাড়ি ওখান থেকে। দেন হচ্ছে ঈদের পরে আবার গত 4 তারিখে আবার আমরা ওখানে যে মসজিদে আর কি একটু মিলাদ মাহফিলের আয়োজন করেছিলাম। তো আসলে মানে পরিস্থিতিটা এরকম বলেন বা সব কিছু মিলিয়ে মানে অন্যরকম একটা ঈদ আমরা এবার আর কি পালন করেছি বা পালন করতে বাধ্য হয়েছিলাম। তো যাই হোক, অনেক দিন পর গ্রামে আসলাম আর কি। আসার পর এই তো এটা আমাদের মানে বাড়ির পাশের আর কি। এটা খুবই একটা মনোরম দৃশ্য। এখানে আগে মানে পানি ছিল বা এটার মাঝে আর কি মাছ চাষ করা হতো, এখন ওগুলো কিছুই নেই। মানে সব কিছু দেখে যেন আসলে অন্যরকম একটা অনুভূতি ছিল। অনেক বছর পর আমরা বাড়িতে গেলাম, মানে শাশুড়ি মা অসুস্থ হওয়ার পর আসলে যাওয়া হয়নি আর কি। তো হাঁটছি আর সেটাই চিন্তা করছি যে অদ্ভুত মানুষের জীবন, তাই না? এই বাড়িটা দেখে আরও বেশি অবাক হয়েছিলাম। এটা নাকি 2 কোটি টাকা দামের বাড়ি। আরে ভাই, 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 4 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়ে কী লাভ? সেই আসল ঠিকানা হচ্ছে আমাদের একমাত্র। তো যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।